ফোবিয়া ফোবিয়া এমন একটা জিনিস যেটা মানুষের ভেতরে মজ্জাগত হয়ে যায়। যেমন কেউ কোনো কিছু দেখলে ভয় পাওয়া, সেটাও এক ধরনের ফোবিয়া। ধরুন অন্ধকার ঘরে আছে, কেউ এসে তার লাইট জ্বেলে দিল ফট করে, অথবা লাইটটা হঠাৎ নিভিয়ে দিল, সে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যে চিৎকার করে উঠবে এবং প্রচন্ড ভয় খেয়ে যে নিজেকে সামলাতে না পেরে কান্নাকাটিও করে ফেলতে পারে। আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে দেখা যায় যে কোনো মানুষ এমন আছে যারা একটা জিনিসই বারবার করতে থাকে। যেমন ধরুন কোনো ঠাকুরের থান দেখলে সে মাথা নিচু করে প্রণাম করছে, এবং যেখানে যত রকমের যা ঠাকুর পাবে সেখানেই সে মাথা নত করে সে তার 10 বার নানাভাবে প্রণাম করবে। কখনো শুয়ে পড়ে, কখনো দাঁড়িয়ে, কখনো হাত জোড় করে। কোনো জায়গায় যেতে যাবার পথে যদি এরকম জিনিস ঘটতে থাকে তাহলে সে সেই জায়গায় সময় মতো পৌঁছাতে পারবে না। আবার অনেক ফোবিয়া আছে অনেক লোকের, যারা বাড়ি থেকে বেরোনোর সময় যদি কোনো কারণে কোনো কীট পতঙ্গ বা পোকামাকড় শব্দ করে তাহলে সে ঝট করে বেরোতে চাইবে না। আবার জুতো খুলে সেখানে বাড়িতে বসে থেকে একটু বিশ্রাম নিয়ে তবে সে বেরোবে, নচেত মনে করবে সে যে কাজের জন্য যাচ্ছে সেই কাজটা তার হচ্ছে না। অতএব এইসব ব্যাপারগুলোকে আমরা ফোবিয়া বলি। আবার অনেক সময় দেখা যায় কোনো কারণে যদি বাড়িতে এমন কিছু ঘটে, ধরুন সকালবেলা উঠে একটা শালিক বা দুটো শালিক দেখলো, সেটা নিয়ে সে সারাদিন চর্চা করতে থাকলো। ওই চর্চা করার ফলে তার বহু জিনিস এবং মূল্যবান সময় যেমন নষ্ট হতে লাগলো, তার কিন্তু আসল কাজে ঘাটতি হয়ে গেল। আবার কারো কারো দেখা যায় কেউ ধরুন ডাক্তারখানা থেকে এলো বা হসপিটালে গেছে বা বাস জার্নি করেছে, বাড়িতে ফিরে সে কি করে, জামা কাপড় চেঞ্জ করে, সঙ্গে সঙ্গে সেগুলো ধয়, নিজে স্নান করে, তারপর সে বাড়ির জামা কাপড় পরে আবার গৃহকর্ম করতে থাকে। এটাও কিন্তু এক ধরনের ফোবিয়া। কারো গায়ে আমার ছোঁয়া লেগে গেছে, সে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিনা না জেনে ছোঁয়া লাগার ফলে সে সব সময় একটা মনের ভেতরে বাতিগ্রস্ত ভাবে নিজেকে দোষী মনে করে। যতক্ষণ না পরিচ্ছন্ন হচ্ছে তার মনের ভেতরে ওইসব জিনিসগুলো নানাভাবে কাজ করতে থাকে। অতএব এই জিনিসগুলো সঠিক নয়। বাড়ির লোকের কাছে বোঝা, নিজে তাদের কাছে ছোট হয়ে থাকা, অথচ কোনোভাবে এগুলো থেকে বেরিয়ে আসতে পারছে না। এইসব ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে। পোটেন্সি হিসেবে আর্জেন্টাম নাইট্রিকাম, জেলসিমিয়াম, অ্যাথুজাসাইনেফিয়াম, এছাড়া সিমটোমেটিক ভাবে কোফিয়াও ভালো কাজ করে। তবে এই সবগুলো নিজেরা যেন কোনোভাবেই ব্যবহার করবেন না। প্রয়োজনে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন, তাকে গোটা ব্যাপারটা খুলে বলবেন। তিনি যদি মনে করেন তখন আপনার কোন ওষুধটা স্যুট করবে উনি বুঝিয়ে দেবেন। এক্ষেত্রে মাদার টিনচার দারুণ কাজ করে। অনেক সময় আমরা জল কম খেলে আমরা ফোবিয়াতে ভুগি, সেক্ষেত্রে কিন্তু বারবারিস ভালগারিস মাদার টিনচার ভালো কাজ করে। ঘুম না হলেও ফোবিয়া হয়, সেক্ষেত্রে প্যাসিফ্লোরা মাদার ভালো কাজ করে। তবে কখনোই নিজে কোনো ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে ভালো কাজ পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।